ন্যূনতম ২০ জন শ্রমিক মিলেই করা যাবে শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন, এমন উদ্যোগের বিরোধিতা করেছেন মালিকরা। তারা বলছেন এতে শিল্প কারখানায় বিভাজন ও বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, ক্ষতি হতে পারে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের পোশাক খাতের বয়স ৪৫ বছর, কিন্তু একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস হলেও এখনো টেকসই হয়ে ওঠেনি। শ্রমিকরা সুযোগ পেলেই কারণে কিংবা অকারণে রাস্তায় নামেন, আবার মালিকরা শ্রমিক ঠকান, এমন বয়ান অনেক দিনের। শিল্প মালিকরা অবশ্য বলেন বিদেশি ক্রেতারা তাদের পণ্যের ন্যায্য দাম দিতে চান না, যদিও তারা শ্রমিকের স্বার্থ আর শ্রম পরিবেশ নিয়ে কথা বলেন। এবার কারখানাগুলোতে বিশৃঙ্খলার নতুন শঙ্কার কথা বলছেন মালিকরা, কারণ ২০ জন শ্রমিক মিলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। শ্রম আইনে নতুন করে বেশ কিছু জিনিস আসতেছে, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা বলেছি যে এই ধরনের আইন করলে ইন্ডাস্ট্রি তো আর থাকবে না, তাহলে আগে আমাদেরকে সেফ এক্সিট দেন, দিয়ে আপনারা ওই আইন পাস করান, আমরা চাবি ফ্যাক্টরি বন্ধ টন্ধ করে চাবি আপনাদেরকে দিয়া ব্যাংকের কাছে দিয়ে আমরা চলে যাই। সরকার শিগগিরই নতুন শ্রম আইন হালনাগাদ করতে চায়। বিদ্যমান আইনে ২০% থাকলেও নতুন প্রস্তাবে তা থাকছে ন্যূনতম ২০ জন। এতে কারখানা এবং শ্রমিক দুপক্ষেরই ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে, যদিও শ্রম আইন হালনাগাদ করার চাপ রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। যারা এত বছর যাবৎ দেশকে ফরেন কারেন্সি এনে দিয়েছে, কর্মসংস্থান করেছে, আজকে সার্ভিস বেনিফিট শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে পারে না বলে সেই মালিককে জেলে যেতে হবে। অথচ এই মালিক যে এত বছর যাবৎ দেশকে এত কিছু দিয়ে গেল, তার সার্ভিস বেনিফিট কে দিবে? এটা তো সরকার এনশিওর করা দরকার। বর্তমানে দেশে ১০০০ ট্রেড ইউনিয়ন রয়েছে, এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় ১৫০০। এসব ইউনিয়নের অল্প কিছু সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয়। নতুন প্রস্তাবে একটি প্রতিষ্ঠানে ৫টি ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি হচ্ছে, বর্তমানে যা ৩টি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।